স্বপ্নেই আরও দেখলাম অর্থকারক যেন হাত ধরে খ্রিস্টিয়ানকে ওই ঘর থেকে অন্য একটা ছোট্ট ঘরে নিয়ে গেলেন। সেখানে দুটো ছোট্ট ছেলে দুটো আসনে বসেছিল। জ্যেষ্ঠের নাম ঐধৈর্য, কনিষ্ঠের নাম ধৈর্য। চেহারা দেখে মনে হয় অধৈর্য অশান্ত এবং অসন্তুষ্ট এবং ধৈর্য অতি ধীর শান্ত। তখন খ্রিস্টিয়ান জিজ্ঞাসা করল, ঐধৈর্যের অসন্তুষ্টের কারণ কি? অর্থকারক উত্তর দিলেন, ছেলে দুটো অভিভাবকের ইচ্ছা যেন আগামী নতুন বছরে তাদের কয়েকটা ভালো জিনিস দেন, কিন্তু অধৈর্য দেরি করাতে নারাজ। সে এখনই সব কিছু চায়, ধৈর্যের দেরিতে আপত্তি নেই। স্বপ্নে তখন দেখলাম একজন লোক একটা মোটা টাকা তড়া এনে অধৈর্যের পায়ের কাছে ফেলল। সে অমনি আহ্লাদে আটখানা হয়ে টাকাগুলো তুলে নিল এবং ধৈর্যের দিকে ব্যঙ্গ করে তাকিয়ে হাসলো। কিন্তু দেখতে দেখতে সমস্ত টাকা শেষ হয়ে গেল। ছেঁড়া নেকড়া ছাড়া আর তার কাছে কিছু রইল না। খ্রিস্টিয়ান অর্থকারককে এর অর্থ বুঝিয়ে দিতে অনুরোধ করল। অর্থকারক বললেন, ছেলে দুটো দুই ধরনের লোকের প্রতীক, অধৈর্য জাগতিক লোকের এবং ধৈর্য পারমার্থিক লোকের প্রতীক। অধৈর্য যেমন এখনই এই বছরে অর্থাৎ এই জগতেই সব কিছু সে উপভোগ করতে চায়। এই জগতে লোকেরা সেই রকম, যা কিছু ভালো এই জগতেই তারা তা পেতে চায়। আগামী বছর বা পরকাল পর্যন্ত তার অপেক্ষায় থাকতে পারে না। অধৈর্য মাঠের 20 কাহন অপেক্ষা গলার 1 কাহন ভালো। প্রবাদটা মেনে চলে, কিন্তু স্বর্গীয় সুখ স্বাচ্ছন্দ্য সম্বন্ধে ঈশ্বরীয় বাণী এবং নির্দেশ মানে না। এইমাত্র দেখেছ সমস্ত টাকা পয়সা সে কেমন মুহূর্তে মধ্যে উড়িয়ে দিল। কয়েকটা ছেঁড়া ন্যাকড়া ছাড়া তার কাছে আর কিছু থাকলো না। এই ধরনের সমস্ত লোকের দশা জগতের শেষে এই রকমই হবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।